আচ্ছা শোনো না, বলছি যে ওই সকালবেলা ভিডিও বানিয়ে তারপরে ব্লগ ছাড়বো, এই ঝুঁকি নেওয়াটা বোধহয় ঠিক হবে না। কারণ এই সমস্ত কাজ যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো, ফেলে রাখাটা ঠিক হবে না। এই পিকলু, আমি বরং এক কাজ করবো, আজ সারা রাত জেগে ভিডিওটা বানিয়ে নেবো, তুই তারপরে এডিট করে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ভোরেই আপলোড করে দেবো। হ্যাঁ, কিন্তু পর্ণা, অরিত্র আর স্বপ্নিলকে তো ডাকতে হবে, ওরাই তো ক্যামেরাটা। আমরা হাজির। টাইমিং ঠিক আছে তো? পারফেক্ট। আমি আসলে ওদেরকে আগেই ফোন করে আসতে বলে দিয়েছিলাম। এই দিদি, বলছি তাহলে কাজটা শুরু করে দিই নাকি? হ্যাঁ চল অরিত্র, সেটআপটা রেডি করে ফেলি। চল। মা ফোন করছে, একবার তুলে নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলো। আমি আবার কি বলবো, তুমি বলো কি আপডেট? ম্যাডাম, এটা তো প্ল্যান করছি আজ রাতেই ভিডিও করে নেবে। কি ব্যাপার, তুমি এখানে? ভেতরে চলো। মা ফোন করেছে, কথা বলেই আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি যাচ্ছি, তুমি এসো। হলোটা কি? রুচি সামনে চলে এসেছিল। যাই হোক, যেটা বলছিলাম, ওরা প্ল্যান করছে যে আজ রাতে ভিডিও করে ভোরে ছেড়ে দেবে। পর্ণা আসলে কাজটা ফেলে রাখতে চাইছে না, তাই এই সমস্ত করছে। আচ্ছা বলছি, প্রমাণগুলো কোথায় আছে অরিত্র? ওই তো পর্ণার ঘরে সব আলাদা আলাদা ফাইলে সব সাজিয়ে রাখা আছে, আর হ্যাঁ, একটা বাক্সে সমস্ত পেন ড্রাইভও আছে। ভেরি গুড। তার মানে সব প্রমাণ এক জায়গায়, তাই তো? একদম। পর্ণার এই সব প্রমাণ একসাথে এক জায়গায় রাখাটাই ওর কাল হবে। শোনো অরিত্র, ওই একসাথে রাখা প্রমাণ তোমাকে নষ্ট করে দিতে হবে। একসাথে সব নষ্ট করে দেবো মানে কি করে? কি করে আবার? সব পুড়িয়ে দেবে, পুড়িয়ে ছাই করে দেবে। কি হলো, চুপ করে গেলে কেন? পারবে তো? তোমার বাবা অসুস্থ, টাকার অভাবে বাবাকে ট্রিটমেন্ট করাতে পারছো না। আমার কথাটা শোনো, তোমার ভালো হবে। তোমার সামনে ব্ল্যাঙ্ক চেকবুক ধরলাম, তোমার ইচ্ছের মতন তুমি অ্যামাউন্ট বসিয়ে। পারবো, কাজ হয়ে যাবে। বল স্বপ্নিল, কি করতে হবে? এই তো অরিত্র, বলছি শোন, স্ট্যান্ডগুলো লাগিয়ে ক্রমা কাপড়টা সেট করে ফেলি। চ। সেসব তো ঠিক আছে, কিন্তু এবার না খেলে আমি আর কাজ করতে পারবো না। আবার খাওয়া শুরু করলো। আচ্ছা পর্ণা, তুমি বলো, খাওয়াটাই তো হলো আসল। আর না খেলে এত বড় একটা কাজ করার স্ট্রেংথ পাবো? একটা এত বড় অ্যাডভেঞ্চার স্পেশাল খাওয়া দাওয়া ডিমান্ড করছে কিনা? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। ভুলটা না আমারই হয়েছে, আমারই তোমাকে আগে কথাটা বলা উচিত ছিল। এত রাত হয়ে গেছে, খিদে তো পাবেই। চলো তাহলে আগে খাওয়া দাওয়া করে নি, তারপর ভিডিও। আচ্ছা, খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেলে কেমন হয়? এই ভালো আইডিয়া, দাঁড়াও আমি নিয়ে আসছি। না ওটা আমি আনবো, আমি খাওয়াচ্ছি। আচ্ছা যাও। অরিত্র, এখানে প্রদীপ কে রাখলো? আজ থেকে দীপাবলি অবধি সব ঘরে প্রদীপ জ্বলবে। ও আচ্ছা, তুমি যাও, সাবধানে যাও। ওই দেখি, এই বাবা, প্রদীপটা এমন একটা জায়গায় রয়েছে না, হাওয়া টাওয়া দিলে পর্দা আগুন লেগে যেতে পারে। পর্দাটা খুলে দাও তো সৃজন। আমি প্রদীপটা একটু সরিয়ে রাখি। সাবধানে নিয়ে এসো। আচ্ছা বলছি কি, চলো তাহলে সবাই আমরা খেতে যাই। এসো। হ্যাঁ চলো স্বপ্নিল, জেঠি রান্না করা মাংস খাওয়াবো আজকে, ফাটিয়ে রান্না করে। এই দেখ
ফোকাস গিলি হ্যাঁ করো, হ্যাঁ করো, Try কর, তুই হ্যাঁ try করো। কর। দেখ 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 পারিস কিনা দেখ হ্যাঁ হ্যাঁ মন্ত্রটা বল গিলি গিলিকে গিলি গিলি টু। এই তো আর টুসকি জামার তোমাদের এই ম্যাজিকের ঠেলায় না মেয়েটা ঠিক করে খাওয়া হচ্ছে না, জানো তো? এটা ঠিক আছে তো জেঠির হাতের আচ্ছা মা, বলছি যে জেঠি কোথায় গো? মানে তাহলে খাবারগুলো বেড়ে দিই। এই তো আমি এখানে। বাবা, আমি তো তখন থেকে তাই ভাবছি যে খাওয়া দাওয়া কি সব ভুলে গেল নাকি? হ্যাঁ আচ্ছা পর্ণা, চল আমরা বেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ আমি হেল্প করছি না নিজে খাবি না খাবি না, বাবুটাকেও না খাইয়ে রাখবি? মেয়েটার দিকে তো কোনো খেয়ালই নেই। নেহাত আমি দেখছি তাই যোগ্য করছে সবাই মিলে, যোগ্য। হাঁ করো, বড় করে হাঁ করো। আর দাদু, তুমি যে আমাকে বলেছিলে একটা দাবার ম্যাজিক শেখাবে। শেখাবো তো পুটি, তোর এই ম্যাজিকের চক্করে দাদুর খেতে কত দেরি হয়ে যাচ্ছে বলতো? আগে খেয়ে নিক, তারপর এসব হবে। দেখি, আর খাবেন না? আরেকটু এগুলো সরিয়ে দিই হ্যাঁ ঠিক আছে আরে কি গো, বসে আছো, খাও। যাই, এই সুযোগে দাবাটা নিয়ে আসি। বাপরে, এত খাবো কি করে? আরে বাবা খাও খাও, পেট ভরে খাও। এটা জেঠির হাতে রান্না করা মাংস, বুঝলে? একবার খেলে বারবার খাবে। এ তো তাও মুরগির মাংস, পাঠার মাংস হলে তো কোনো কথাই হয় না। ওমা, দাবার বোতটা কোথায় গেল? এখানেই তো থাকে। আমার মনে হয় মা কোথাও রেখেছে। দেখো, আমি বরাবর পেট রোগা, আর এখন বয়স বাড়ছে, খাওয়া এমনিই কমে গেছে। আরে তোমাদের তো এই তো খাবার বয়স, তুমি তো ঠিক করে খাচ্ছই না। খাও খাও, জমিয়ে খাও। ও আপনার মতো আমারও পেট রোগা, চেহারাটা নেহাত ভালো, তাই বোঝা যায় না। আরে কি বলছো? আমি তো খেতে খুব ভালোবাসি। বাবা একটু দাও। আহা সৃজন, এই গল্পগুলো পরে করলে হয় না? আরে সিরিয়াসলি, আমাদের আসল কাজটাই তো এখনো বাকি রয়েছে। সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে তো সে কাজটা করতে হবে। এই তো বোর্ডটা। এখানে আবার কেউ বোর্ডটা রাখে? এটা নিশ্চয়ই মঙ্গলা মাসি করেছে। এত রান্না করলাম, এসব কি হবে? জেঠি, ও আপনি চিন্তা করবেন না, অরিত্র এসে সব শেষ করে দেবে। বেটা নিজেই বললো খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কোল্ড ড্রিঙ্কস আনতে কি কারখানায় চলে গেল? অরিত্র কোথায়? হ্যাঁ ঈশা ম্যাডাম, হ্যাঁ দেশলাই আমি নিয়ে চলে এসেছি। ভেরি গুড। আর ওয়েট করছো কিসের? জ্বালিয়ে দাও। আর কাজ শেষ হলে আমাকে ফোন করবে, অপেক্ষা করছি। ঠিক আছে। আঙ্কেলটা ঈশা ম্যাডাম বললো না? তার মানে ওই ঈশা আন্টির সঙ্গেই কথা বলছে।
আমি কি করলাম? পুটি ভিতরে ছিল, এবার কি হবে? ভগবান ওকে বাঁচিয়ে দাও। সর্বনাশ হলো। ও মা, ফুটে ভয় পাস না মা, কিচ্ছু হবে না। যোগু দাদা, আমার মেয়েটাকে রক্ষা করো। ফুটে ফুটে আমি এক্ষুনি আসছি, ভয় পাস না। ও বাবুর বাবা, তুমি তো ম্যাজিক জানো, তুমি ফুটিকে বের করে আনো না, যেভাবে হোক বের করে আনো আমার। ফুটে না, ফুটে আমি আসছি। কি করছো বর্ণা? কি করছো বর্ণা? কি করছো দিদি? বর্ণা কি করছো বর্ণা? বর্ণা দিদি, কিচ্ছু হবে না ভাই, তো আমি এসে গেছি, কিচ্ছু হবে না। সৃজন তাড়াতাড়ি আনো। সব সাবধানে। জল খামা। আজ আমাদের বড় বিপদের হাত থেকে ভগবান রক্ষা করলো। সত্যি বাবা, কখন যে কি হচ্ছে, আমরা তো দিব্যি আনন্দ করে খাওয়া দাওয়া করছিলাম, তার মাঝখানে হঠাৎ করে পুটি ভাগিস, তোর কিছু হয়নি, তোর কিছু হয়ে গেলে আমার। আচ্ছা, আগুনটা কি করে লাগলো বলতো? সকাল থেকে বাড়িতে যজ্ঞ চলছে, আমি তখনই জানতাম যখনই পর্ণা কিছু নিয়ে বাড়াবাড়ি করে না, আমার ভয় শুরু হয়ে যাচ্ছে কিছু একটা অঘটন ঘটবেই। অতগুলো যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরে, হয়তো ওখান থেকেই কোনো একটা আগুন। না মা, ভেতরে এমন কোনো যন্ত্র নেই যার থেকে আগুন লাগতে পারে। আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা বোতল পড়ে রয়েছে, আর চারিদিকে তো পেট্রোলের গন্ধ একেবারে মোমো করছে। হ্যাঁ সেটাই তো, ওই বোতলটা এখানে এলো কোথা থেকে? আচ্ছা, খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে কেমন হয়? এই ভালো আইডিয়া, দাঁড়াও আমি নিয়ে আসছি। না না, ওটা আমি আনবো, আমি খাওয়াচ্ছি। আচ্ছা অরিত্র, তুমি তো এখানে সবার আগে এসেছিলে তাই না? হ্যাঁ তাই তো, তুই তো কোল্ড ড্রিঙ্ক আনতে গেছিলি। তুমি দোতলায় উঠে এলে কি করে? হ্যাঁ, আরে তোমরা আমাকে কিভাবে জেরা করছো কেন? আমি তো সবে ঢুকলাম আর পুটির চিৎকার শুনে আমি উপরে চলে এলাম। হ্যাঁ, তাহলে কোল্ড ড্রিঙ্কটা কোথায়? মানে কোল্ড ড্রিঙ্কের বোতল তো তোমার হাতে থাকার কথা, সেটা কোথায়? পাইনি, সব দোকান বন্ধ ছিল। ও মিথ্যে কথা বলছে। ও ওই দুশো ঈশানটির সঙ্গে কথা বলছিল। পুটি, কি বলছিস তুই এসব? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, আমি নিজের কানে শুনেছি। তুই তুই আমাকে পরিষ্কার করে বল তো, তুই স্পষ্ট শুনেছিস যে অরিত্র? হ্যাঁ গো, আমিও যখন নিচে। হ্যাঁ ঈশা ম্যাডাম, হ্যাঁ দেশলাই আমি নিয়ে চলে এসেছি। না না, কোথাও একটা ভুল। বিশ্বাসঘাতক! আজ তোকে মেরেই ফেলবো, আমি মেরে ফেলবো তোকে। তুমি এসব কি করেছো অরিত্র? ছি 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 ছি। তার মানে তুমি ঈশাকে খবর পাস করছিলে তাই তো? আর এই বোতলটা তুমিই নিয়ে এসেছো এখানে। এবার আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে ঈশার কানে খবরটা কে দিয়েছে যে আমরা চাইল্ড ওয়েলফেয়ারে যাচ্ছি, সেই জন্যই ও ওখানে সিকিউরিটি টাইট করে দিয়েছিল তাই তো? খেতে যাওয়ার আগে করিডোরে অরিত্র আমাকে দেখে ঘাবড়ে গেছিল। এখন খুব ভালো করে বুঝতে পারছি ও তখন ঈশার সঙ্গেই কথা বলছিল।
তোর জন্য আমার মেয়ের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল জানিস তুই? আমি তোকে শেষ করে দেবো। বিশ্বাস করে আমি জানতাম না পুটি ঘরে ছিল, আমি সত্যি ওকে দেখিনি। আমি তো শুধু প্রমাণগুলো চালিয়ে দিতে চেয়েছিলাম, মানে ঈশা আমাকে সেটাই করতে বলেছিল। সৃজন তুমি শান্ত হও, ওকে মেরে কোনো লাভ হবে না। আমি শান্ত হতে পারছি না। ওর মতো ছেলেকে মেরে ফেলা উচিত। দিদি আজকে সৃজন দা যেটা করেছে সেটা কিন্তু একদম ঠিক। আচ্ছা অরিত্র যেটা করেছে সেটা একদম ক্ষমার যোগ্য নয়। তুই আমার কলিগ অরিত্র, আমি এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ছি 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 ছি, পর্ণা তোমাকে এত বিশ্বাস করলো আর তার তুমি এই দাম দিলে? সব থেকে বড় কথা কি জানো অরিত্র, তুমি তো ওই প্রমাণগুলো জ্বালিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু দেখো যজ্ঞ দাদা কখনো কারোর খারাপ হতে দেন না। তুমি আগুনটা লাগিয়েছো ঠিকই, কিছু প্রমাণ হয়তো পুড়ে গেছে, কিন্তু আসল প্রমাণটা যেখানে ছিল অতটা অব্দি কিন্তু আগুন ছড়ায়নি। তখন আরেকটু হলে তোমার পায়ে আগুন লেগে যাচ্ছিল, পর্ণা তোমাকে বাঁচালো, আর এখন তুমি এরকম একটা কাজ করলে? অরিত্র, আমি ভুল করেছি পর্ণা, আমার ভুল শুধরে একটা সুযোগ দাও। অরিত্র আমি কিন্তু তোমাদেরকে ডাকিনি, তোমরা নিজে থেকে এসেছিলে চাকরি ছেড়ে আমার পাশে দাঁড়াবে বলে, আর তারপর এইভাবে আমার পিঠে ছুরি মারলে তোমরা। ছি, এরপরে তো কখনো কোনো মানুষকে বিশ্বাসই করতে পারবো না গো। বনা প্লিজ তুমি ওর কথাই ভুলে যেও না প্লিজ। বাবু, ওকে পুলিশে দে, আর কোনো কথার দরকার নেই। আমি বলছি তো আমাকে একটা সুযোগ দাও পর্ণা প্লিজ। বিশ্বাস করো বাবার শরীরটা সত্যিই খুব খারাপ, আমি মাঝে মাঝে এদিক ওদিক যা ইনকাম করি সব বাবার চিকিৎসার কাজে লাগিয়ে দিই। ওঠো ওঠো বলছি, ওঠো। তাহলে তুমি চাকরিটা ছাড়লে কেন? আমি তো তোমাকে বলিনি? ওখানে কাজ করতে আমারও ভালো লাগতো না, আর তাছাড়া ওখানে যতটা যা খাটাতো সেই তুলনায় টাকাও দিত না, আর স্বপ্নীলার সুরভিতি ছেড়ে দিলে সব প্রেশার আমার উপর আসতো। তাই তাতে লাভটা কি হলো? সেই তো তুমি ওখান থেকে বেরিয়ে এসে ঈশার সাথে হাত মেলালে, ওর দলে নাম লেখালে। ঈশার লোভ দেখিয়েছিল, আমি সামলাতে পারি, আমি অন্যায় করেছি। সত্যি অরিত্র, তুমি না নিজের মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছো। না না পর্ণা, তুমি এভাবে বলো না, তুমি যা বলবে আমি তাই করবো, আই প্রমিস। বেশ বেশ, তাহলে না পড়না, ওই ছেলের জন্য আমার নাতনির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। কোন রকম কথাই তুমি ওর শুনবে না, আর কোন রকম সুযোগ দেবে না, ওকে এক্ষুনি পুলিশে দেবে ব্যাস। দেখুন মা, পুলিশে দিতে চাইলে এক্ষুনি ওকে পুলিশে দেওয়া যায়, কিন্তু মানুষকে একটা সুযোগ দেওয়া দরকার। আপনি আমার উপর একটু ভরসা রাখুন। বাবুর বাবা, আমি তো পর্ণাকে কোনোদিনই আমার কথা শোনাতে পারিনি, দয়া করে তুমি ওকে বোঝাও। পুটি মা চলো আমার সঙ্গে, চলো এসো এসো এসো। দেখো পর্ণা, যা করছো ভেবে চিন্তে সাবধানে করো। হ্যাঁ, ইচ্ছে করছি ঈশাকে। বনা তুমি ঈশাকে কিছু বলবে না? আমি পরে বলবো সৃজন, তার আগে অরিত্র বলবে। অরিত্র কি বলবে? রুচি, এরপরে এটাই হবে অরিত্রর নেক্সট কাজ, আর আমার মাস্টার স্ট্রোক। ঈশা, আমি তোকে তোর চালেই মার দেব। আচ্ছা, আগুন লাগাতে কত সময় লাগে? সেটাই তো, কাজটা ঠিক করে করতে পারলো না নাকি? সেটাই। এই তো অরিত্র ফোন। হ্যালো, কাজটা হয়ে গেছে? হ্যাঁ ঈশা ম্যাডাম, সব পুড়িয়ে দিয়েছে। এত টাইম লাগলো কেন? আমার চিন্তা হচ্ছিল তো। ম্যাডাম, একটা কাজের দায়িত্ব যখন দিয়েছেন সেটা ঠিক পূরণ করব। শিওর তো তুমি? আর কোনো প্রমাণ নেই তো পর্ণার কাছে? না না, পর্ণার কাছে আপনার বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। এবার কি করবো ঈশা ম্যাডাম? তোমার কাজ শেষ অরিত্র, তুমি তোমার টাকা পেয়ে যাবে আর তারপর অ্যাশ করবে। আচ্ছা, পর্ণা এখন কি করছে? কাঁদছে তাই না? আহারে, তা পর্ণা আমাকে কি যেন বেশ বলেছিল যে হ্যাঁ ও আমাকে টিকিট পাওয়া থেকে আটকাবে। দিয়েছি সব প্রমাণ নষ্ট করে, এবার দেখি পর্ণা কি করে। ও আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে আমি মানুষের টাকা মেরেছি, আর মানুষকে টুপি পরিয়ে আমি জনদরদি হয়েছি, আর ঠিক একইভাবে জননেত্রীও হব। হ্যাঁ, জনদরদি মন্ত্রীও হব। পর্ণা কেন, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জনদরদি মন্ত্রী ঈশা হালদারের নাম
সবার মুখে মুখে ঘুরবে। যারা আমার নাম করবে তাদেরই টাকা মেরে আমি জনসেবা করব, আর সেটা কেউ জানতেও পারবে না। আমি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব, কারোর কাছে কোনো প্রমাণ থাকবে না, আর আমার লাইফটাও সেট হয়ে যাবে। ঈশা, তোর সব কথা আমার এই ফোনে রেকর্ড হয়ে গেল। এবার আমি দেখি তোকে কে কিভাবে বাঁচায়। তুই কি ভেবেছিলি ঈশা, সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবি তো? এবার দেখ পাবলিক তোকে ধরে তোর কি অবস্থা করে। আমার ব্লগের কন্টেন্ট রেডি। থ্যাংক ইউ ঈশা, আমার কাজের এত সুবিধে করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রমাণ।